হ্যালো, আমি অঙ্কিত আর আমি চলে এসেছি আবারও একটা গণেশ পুজোর নতুন ভিডিও নিয়ে। তোমরা লাস্ট ভিডিওতে দেখেছিলে আমি পুজোর জোগাড় করছি, আর এখন অলরেডি সন্ধে হয়ে গেছে। ঠাকুরমশাই একটু পরেই আসবে। আমি হালকা কিছু ডেকোরেশন করে এবার ফ্রেশ হয়ে নিজে রেডি হয়ে বসে পড়বো পুজোতে। তো আমি হয়ে গেছিলাম রেডি, আর এরই মধ্যে ঠাকুরমশাইও চলে এসেছিলেন। তো আমরা বসে পড়েছি পুজোতে। এটা হচ্ছে গণেশের প্রথম লুক, মানে যেটা নর্মালি ও ড্রেস পরে থাকে সেই ড্রেসে ওকে বসিয়েছিলাম। এরপর ওর স্নান হবে। স্নান টান হওয়ার পর তারপর ওকে আবার নতুন ড্রেস আর নতুন জুয়েলারি দিয়ে ওকে সাজাবো। এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম গণেশের জুয়েলারি আর গণেশের অস্ত্র। তোমাদেরকে আজকে আবারও একবার দেখিয়ে দিলাম, আর তার সাথে ওর ড্রেসটাও আমি কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। উদ্বত্তামি দেবত্তং জ্যোতিষ্ঠং চন্দনাদিবি উদ্বত্তন প্রসাদেন প্রাপ্না সমতাম ওম তশ্চক্র দেবতা পুরত্তা মধুনক্তম উত শশ মধুমাত পার্থিবং রজ মধুদ্নস্ত পিতা মধুমাস্তু সূর্য মধ্যে গাবন্দ্রা ওম মধু। তো গনুর স্নান কিন্তু কমপ্লিট, আর এখন সেই মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড থাকি, সেটা হলো ওকে নিজের হাতে নতুন জুয়েলারি আর নতুন ড্রেস দিয়ে সাজাবো। আর আমার মুখের আর শরীরের অবস্থা তো খুবই খারাপ। একে তো না খাওয়া পুরো সারা দিন, তার উপর এত কাজ। আমি কিছু বলবো না, তোমরা জাস্ট দেখো, তোমরা শুধু দেখো ওকে কতটা সুন্দর লাগছে এই লাল ড্রেসটা আর এই গোল্ডেন জুয়েলারির সাথে। আমার তো প্রচণ্ড ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আমি বারবার ওকে দেখছিলাম, ওকে এতটাই সুন্দর লাগছিল। ঠাকুর তুললাম। আচ্ছা, তোলার পর এটা সরিয়ে নিবি। তো চলো এবার আমাদের অঞ্জলি দেওয়ার পালা। তবে প্রতিবারের ন্যায় এবারেও আমার অঞ্জলি দেওয়ার আগের এবং পরের মুহূর্তে দুটো লাইন মাথায় বারবার আসে। এক, আমাকে ঠিকঠাক মন্ত্র শুনে ঠিকঠাক উচ্চারণ করতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে অঞ্জলি দেওয়ার পরে আমি ভাবি যে আদেও কি আমি সব কিছু ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পেরেছি। আমার মতো তোমাদের কার কার এমন হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টে। অঞ্জলি কিন্তু আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হবে হোমযজ্ঞ, আর তারপর হবে আরতি। ওম গং গণেশায় স্বাহা এতৎসতিল সাধুলতাং ওম গং গণেশায় স্বাহা এতৎসতিল সাধুলতাং ওম গং গণেশায় স্বাহা। হোমযজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর এখানে ঠাকুরমশাই আরতিও শুরু করে দিয়েছেন। আর আমার মতন আরতি দেখতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমার তো খুব ভালো লাগে। দেখতে দেখতে পুজো কিন্তু প্রায় শেষের দিকে, আর এই পুজোর জন্যই এত দিন এত আনন্দে, এত প্রিপারেশন আর এত এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে আমি দিন কাটিয়েছি। আর আজ সেই মুহূর্ত, যেই মুহূর্তে পুজো প্রায় শেষের দিকে। পুজোটা সম্পূর্ণ সুস্থভাবে এবং সুন্দরভাবে করতে পেরে আমি খুব শান্তি পেয়েছি। অবশেষে পুজোটা আমাদের সম্পন্ন হলো। দিন শেষে এত পরিশ্রমের পর নিজেকে যতটা দুর্বল মনে হচ্ছে, ঠিক ততটাই শান্তি পাচ্ছি পুজোটা সুস্থভাবে সম্পূর্ণ করতে পেরে। তো চলো এবার রাতের খাওয়া দাওয়ার পালা। রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম, আর তার সাথে ছিল ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগ। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর কমেন্টে লিখে যেও গণপতি বাপ্পা মোরিয়া। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।